আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিএনপি ক্ষমতায় আসার আগেই যে নাচানাচি করেছিল, তারা মনে করেছে 12ই ফেব্রুয়ারি মামুভাগ্যা নির্বাচনের পরে ক্ষমতায় এসে তারা বাংলাদেশে আজীবন ক্ষমতায় থাকতে পারবে। তারা মানুষকে মানুষ মনে করে নাই। তারা মনে করছে এখনো যে আওয়ামী লীগ জীবন আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না, ক্ষমতায় আসা তো দূর কি বাত। কিন্তু 2 মাসের মধ্যে সকল কিছু উল্টে যাচ্ছে। এখন তারা বুঝতে পারছে বাস্তবতা কত কঠিন। বাংলাদেশের মধ্যে এখন দুর্ভিক্ষের অবস্থা। বাংলাদেশের প্রশাসনিক যে সকল সেক্টরগুলো আছে সেগুলা ভেঙে পড়ছে। নৌবাহিনীর মধ্যে জঙ্গি রাস্তানা নাকি গড়ে উঠছে। সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন জঙ্গি সংযোগ পাওয়া যাচ্ছে এবং পুলিশের মধ্যে নাকি জঙ্গি সংযোগ পাওয়া যাচ্ছে। 2 মাসের মধ্যেই বিএনপি সরকারের পতনের অবস্থা হয়ে গিয়েছে, যেখানে বিএনপির নেতাকর্মীরা মনে করেছিল আমরা আজীবন ক্ষমতায় থাকব। পৃথিবীতে কি কোনো এইরকম ইতিহাস আছে নাকি কোনো রাজনৈতিক দল একেবারে 200-300 বছর ধরে টানা ক্ষমতায় আছে, তবুও তো আজীবন হলো না? তার মানে কি প্রত্যেকটা ক্ষমতাধর ব্যক্তির পতন আছে, প্রত্যেকটা বড় রাজনৈতিক দলেরও পতন আছে। সেটা আপনার মা সেতুংয়ের রাজনৈতিক দলের কথা বলুন না কেন, সেটা আপনার ফেসিস্ট এই ইতালির শাসক মুসোলিনির কথা বলুন না কেন, পৃথিবীতে যতই শাসক থাকুক, যতই প্রভাবশালী শাসক থাকুক, সকলেরই পতন আছে, সকল রাজনৈতিক দলেরও পতন আছে। আওয়ামী লীগও তার ব্যতিক্রম ছিল না। আওয়ামী লীগ সরকার অনেক বেশি শক্তিশালী ছিল, অনেক বেশি প্রভাবশালী ছিল। শেখ হাসিনা অনেক বেশি চৌকস ছিল এবং আয়রন লেডি ছিল। কিন্তু একটা সময় না একটা সময় পতন তো হবে। সো 16 বছর পরেই পতনটা হয়েছে। সেম বিএনপির ক্ষেত্রে একই। বিএনপি যেটা মনে করেছে হয়তো 20-30 বছর ক্ষমতায় থাকবে, মানে এটা আজীবন থাকার মতো তাদের কাছে মনে হয়েছে। সো সেটাও কিন্তু তাদের স্বপ্নই থেকে যাবে। কারণ 2 মাসে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষের খাদ্যের অভাব তৈরি হয়েছে, গ্যাসের অভাব তৈরি হয়েছে, তেলের অভাব তৈরি হয়েছে, তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসের অভাব বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ যেখানে শেখ হাসিনার সমালোচনা তার 2টা শাসন হওয়ার পরেই 10 বছর পর থেকে শুরু হয়েছে সমালোচনা অতিরিক্ত, আর বিএনপি সমালোচনা অলরেডি 2 মাসের মধ্যে শুরু হয়ে গিয়েছে। তার মানে চিন্তা করেন জনগণ কতটুকু বিএনপির উপর পেড আপ এবং অতিষ্ঠ। সো এই অবস্থা থেকে বিএনপি বাংলাদেশকে যদি উত্তরণ করতে হয়, তাহলে বিএনপিকে আরো অনেক বেশি চৌকস রাজনীতি করতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে স্পেস দিতে হবে। আওয়ামী লীগকে বেশি কোণঠাসা করতে পারবে না। তাহলেই কিন্তু বিএনপি এই সমস্যা থেকে উত্তরণ হতে পারবে এবং অন্তত এই যে 5টা বছর সেটা সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারবে। আর তা না হলে এই 5টা বছর যদি বিএনপি টিকেও থাকে, দেশটা পরিচালনা করেও ক্ষমতায় থেকেও না থাকার মতো মনে হবে। এত বেশি প্রেশার বিএনপিকে অবজার্ভ করতে হবে। কারণ আন্তর্জাতিক মহল থেকেও বিশাল বড় একটা চাপ আসবে, রাজনৈতিক মহল থেকেও বিশাল বড় চাপে থাকবে এবং সাধারণ জনগণের পক্ষে থেকেও বিশাল বড় একটা চাপে থাকবে। বিএনপিকে জামাত এবং টোকা এনসিপিরা তেমন হেল্পও করতে পারবে না, যতই তারা বিএনপির মিত্র হোক। কেন পারবে না? কারণ তারা বাংলাদেশের বৃহৎ কোনো শক্তি না। তারা সকল ভোট মিলেও জাতীয় পার্টির সমান ভোট পাবে না বাংলাদেশে। জাতীয় পার্টির সন্ত্রাসী কোনো বাহিনী নেই, তাদের অ্যাক্টিভ মিলিটারি ফোর্সের মতো কোনো বাহিনী নেই, তাদের কর্মীগুলো ওই টাইপসের না, সুশীল এবং ভদ্র। কিন্তু জাতীয় পার্টির ভোট জামাত এবং এটোকা এনসিপি গুলোর থেকেও অনেক বেশি। সো আহামরি ভাবে বিএনপিকে অনেক বেশি সাপোর্ট দিতে পারবে খারাপ সময়ে জামাত এবং এনসিপি, সেটাও না। এই 5টা বছর কোনোভাবে টেনে টুনে বিএনপি সরকার থাকলেও 5 বছর পরে বিএনপির পতন হয়ে যাবে। আন্দোলনের মাধ্যমে বলেন বা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিলে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে সেভাবে বলেন। এটাই হচ্ছে বাস্তবতা। এগুলা বিএনপি নেতাকর্মীদের মেনে নিতে হবে। যতই লাফালাফি করেন, যতই অহংকারী হয়ে যান, যতই প্রতিহিংসা রাজনীতি করেন, যতই বিএনপি শীর্ষ নেতাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের অবস্থা খারাপ করে ফেলবে, কেন এখনো আওয়ামী লীগের নেতাদের জামিনের ব্যবস্থা করছেন, কেন এখনো আওয়ামী লীগকে কোণঠাসা করছেন না আরো বেশি, ছাত্রলীগকে কেন বিক্ষোভ মিছিলের সুযোগ করে দিচ্ছেন, এগুলা ভাই তোমরা চোদু রাজনীতিবিদ, তোমরা বুঝবা না। বিএনপি ভালো করে বুঝে যে
অনেক বেশি দমন নিপীড়ন করে কোনোভাবে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দমানো সম্ভব না, এবং জেলের ভিতর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদেরকে এভাবে আটকে রেখে আওয়ামী লীগকে দমানো সম্ভব না। বরং আমরা প্রেসারে পড়ে যাচ্ছি, আমরা দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারছি না। আমরা শুধু আওয়ামী লীগের দিকে ফোকাস দিতে গিয়ে আমরা দেশের 12টা বাজিয়ে ফেলছি। দেশের যে অর্থনীতি একেবারে নিম্ন পর্যায়ে চলে গিয়েছে, কিছুদিন পরে একেবারে পাকিস্তান থেকে অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের অর্থনীতি, সেই জিনিসটা আমাদের ফেস করতে হবে। এগুলো তো যারা সরকারে আছে মন্ত্রী তারাই জানতেছে, কিন্তু চৌধু বিএনপি নেতারা কি বুঝতেছে? তারা আওয়ামী লীগ নিয়ে পড়ে থাকতে বলতেছে বিএনপি নেতাদেরকে, ভাই রাজনীতি এত সোজা বিষয় না। 50% জনগণের মতাদর্শকে আপনি দাবিয়ে রাখবেন, 50% মানুষের মতাদর্শের কোনো মূল্য থাকবে না, সে সকল রাজনৈতিক দলের নেতাদেরকে আপনি জেলে ভরে রাখবেন। তারা কি আঙ্গুল চুষবে? তারা 1 বছর 2 বছর 3 বছর ধরে নিলাম চুপচাপ হয়ে থাকবে ভয়ে, কিন্তু কিছু না কিছু এমন কর্মী আছে তারা জীবনের পরোয়া করে না, তারা সংগঠিত হয়ে রাজপথে নামবে এবং সরকারের উপর প্রেশার ক্রিয়েট করবেই। সো এটা কিন্তু সারা বাংলাদেশে অলরেডি শুরু হয়ে গিয়েছে। সাধারণ জনগণও এই সরকারের সমালোচনা করছে, কূটনীতিক মহল থেকে এই সরকার প্রেশারে আছে। সো 2 মাসে যখন এই অবস্থা হয়ে গিয়েছে, 5 বছর কিভাবে কাটাবে বিএনপি নেতা কর্মীদেরকে এবং বিএনপি শীর্ষ পর্যায়ে যে সকল নেতা কর্মীরা আছে সেটা চিন্তা করার বিষয়। বড় বড় কথা বলে কোনো লাভ নেই, এটাই হচ্ছে বাস্তবতা। সে কারণে আমি বারবার বলছি, খেলা এখন উল্টে গিয়েছে, কখন কি হয়ে যায় বোঝা বড় মুশকিল। কারণ বাংলাদেশের মানুষ খুব বেশি মোড সুইং হয়, কারণ যে সরকার 5 বছর ক্ষমতায় থাকে পরবর্তী টার্মে নির্বাচন হলে সেই সরকার আর ক্ষমতায় আসে না। কারণ বাংলাদেশের মানুষ এক সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে পছন্দ করে না। আপনি সৌদি আরবের কোরমা খাজুর এনেও যদি প্রতিবেলা খাওয়ান ফ্রিতে বাংলাদেশের মানুষকে, তবুও বাংলাদেশের মানুষ 5 বছর পরে নির্বাচন হলে আপনাকে ভোট দিবে না। যেটা শেখ হাসিনাই কে দেখলে আমরা বুঝতে পারি। শেখ হাসিনা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে, উন্নয়ন করেছে। শেখ হাসিনা বাংলাদেশের জনগণের জন্য যা যা প্রয়োজন ছিল সকল কিছুই করেছে। তারপরও শেখ হাসিনার ভয় ছিল যে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিলে আমাকে ভোট দিবে না, কারণ বাংলাদেশের মানুষ এমনই, এখন খাবে 2 মিনিট পর আবার ভুলে যাবে, আবার বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। সো আমি যেভাবে করে হোক আরো কিছু বছর ক্ষমতায় থেকে দেশটাকে আরেকটু উন্নয়ন করে দিয়ে যায়, তারপর আমার পতন হলে পতন হোক, অন্তত দেশের মানুষ শান্তিতে থাকবে। দেশের মানুষের চিন্তা করে শেখ হাসিনা এই 16টা বছর ক্ষমতায় ছিল। কিন্তু এখন দেখেন শেখ হাসিনার পতন হয়েছে, ডক্টর সরকার এসেছে, বিএনপি সরকার এসেছে। এখন আপনারা কম্পেয়ার করতে পারছেন যে শেখ হাসিনা সরকার কত হাজার গুণে ভালো ছিল। এটাই তো শেখ হাসিনা চেয়েছে, সেটাই এখন আপনারা বুঝতে পারছেন। সো আগামী নির্বাচনে যে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হলেও যে বিএনপি ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগ খুব ইজিলি ক্ষমতায় আসবে, সেটা বিএনপি আগাম বুঝতে পেরেছে। সেটা আগাম বুঝতে পেরে আওয়ামী লীগের কার্যক্রম এই বিএনপি সে কারণে সংসদে বিল পাশ করে একেবারে নিষিদ্ধ করে দিয়েছে। সো নিষিদ্ধ করে কোনো মতাদর্শকে ধ্বংস করা যায় না, নিষিদ্ধ করে এত বড় স্বাধীনতার পক্ষের শক্তি রাজনৈতিক দলকে কখনো বিলীন করা যায় না। তারা আরো শক্তিশালী হয়ে এবং তারা জনগণের দল হয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, এবং পৃথিবীতে অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তারাও যদি আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল হতো তারাও ফিরে আসতো। সো আওয়ামী লীগও ফিরে আসবে এবং আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরে এসে আবার বাংলাদেশের বুকে দাপটের সাথে রাজনীতি করবে এবং বাংলাদেশে আবারও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং দেশ শাসন করবে। এটাই হচ্ছে রিয়েলিটি। যারা এই বিষয়গুলো মানে না তারা এখনো বোকার স্বর্গে বসবাস করছে। ধন্যবাদ সকলকে।